সকলকে স্বাগত জানাই। আজকে আলোচনা করতে চলেছি 18ই মে সন্ধ্যা 7:30 থেকে সানরাইজ হায়দ্রাবাদ এবং চেন্নাই সুপার কিংসের মধ্যে যে ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে সেই ম্যাচটি নিয়ে। প্রথমেই চোখ রাখা যাক পয়েন্ট টেবিলের দিকে। আমরা যদি পয়েন্ট টেবিলের দিকে চোখ রাখি, আমরা দেখতে পাবো সানরাইজ হায়দ্রাবাদ রয়েছে 3 নম্বরে এবং চেন্নাই সুপার কিংস রয়েছে 6 নম্বরে। সানরাইজ হায়দ্রাবাদ এখনও পর্যন্ত 12টি ম্যাচ খেলেছে, তার মধ্যে 7টি ম্যাচ জয়লাভ করেছে এবং 5টি ম্যাচ তারা পরাজিত হয়েছে। অর্থাৎ বর্তমান তাদের পয়েন্ট হলো 14 পয়েন্ট। তাদের যদি প্লে অফে কোয়ালিফাই করতে হয়, তাদের বাদবাকি দুটো ম্যাচের মধ্যে একটি ম্যাচ অবশ্যই জয়লাভ করতে হবে। অন্যদিকে চেন্নাই সুপার কিংস যারা পয়েন্ট টেবিলে রয়েছে বর্তমানে 6 নম্বরে, তারা এখনও পর্যন্ত 12টি ম্যাচ খেলেছে। 12টি ম্যাচের মধ্যে তারা 6টি ম্যাচ জয়লাভ করেছে এবং 6টি ম্যাচ পরাজিত হয়েছে। বর্তমানে তারা 12 পয়েন্টে আছে। তাই তাদেরকে যদি কোয়ালিফাই করতে হয়, বাদবাকি দুটো ম্যাচের মধ্যে দুটো ম্যাচই তাদের জিততে হবে। এবার প্রথমে কথা বলা যাক সানরাইজ হায়দ্রাবাদকে নিয়ে। প্রথমে সানরাইজ হায়দ্রাবাদের ব্যাটিং অর্ডার নিয়ে কথা বলা যাক। সানরাইজ হায়দ্রাবাদের ব্যাটিং অর্ডারে প্রথমেই ওপেনিং জুটি রয়েছেন ট্রাভিস হেড এবং অভিষেক শর্মা। আজকের ম্যাচটি জিততে গেলে এই দুজনের কাছ থেকে একটা ধ্বংসাত্মক ওপেনিং পার্টনারশিপ প্রয়োজন। এই সিজনে, এই আইপিএলের 2026 সিজনে অভিষেক শর্মার ব্যাট থেকে যথেষ্ট উল্লেখযোগ্য রান এসেছে এবং তিনি যথেষ্ট ফর্মে আছে, কিন্তু ট্রাভিস হেডের ব্যাট থেকে কিছু ম্যাচে রান এলেও তিনি তাকে সেই তার স্বাভাবিক যে ছন্দ, সেই ছন্দে এই সিজনে দেখা যায়নি। তাই আজকে ট্রাভিস হেডের ব্যাট থেকেও একটি বড় রান আসতে হবে যদি সানরাইজ হায়দ্রাবাদকে ম্যাচটি জিততে হয়, এবং এই দুজনের ওপেনিং পার্টনারশিপ খুবই প্রয়োজন আজকের ম্যাচটি জিততে গেলে। এরপরে যোগ্য সঙ্গ দিতে হবে এবং রানটিকে একটি বড় রানের লক্ষ্যের দিকে নিয়ে যেতে হবে ঈশান কিষানকে। ঈশান কিষানও এই সিজনে তার ব্যাট থেকে যথেষ্ট উল্লেখযোগ্য রান এসেছে, এই ম্যাচেও তাকে দায়িত্ব গ্রহণ করতে হবে এবং অনেকাংশে বেশি দায়িত্ব নিতে হবে হেনরি ক্লাসেনকে, এবং ইনিংসটা শেষ করে আসতে হবে নীতিশ কুমার রেড্ডিকে। এবার কথা বলা যাক সানরাইজ হায়দ্রাবাদের বোলিং ডিপার্টমেন্ট নিয়ে। সানরাইজ হায়দ্রাবাদের বোলিং ডিপার্টমেন্টে প্রথমে আছে এসান মালিঙ্গা। এসান মালিঙ্গা এই সিজনে যথেষ্ট ভালো বল করেছে এবং অনেক গুরুত্বপূর্ণ উইকেট তিনি সংগ্রহ করেছে হায়দ্রাবাদ টিমের হয়ে। এই ম্যাচেও তাকে যথেষ্ট ভালো বল করতে হবে, কারণ বিপক্ষ টিমে রয়েছে সঞ্জু স্যামসন। সঞ্জু স্যামসন চেন্নাইয়ের হয়ে যেদিন রান করে সেদিন চেন্নাইয়ের ম্যাচ জেতার আর সম্ভাবনা অনেকাংশে হেরে যায়। তাই সঞ্জু স্যামসনকে যদি তাড়াতাড়ি আউট করতে হয়, এসান মালিঙ্গাকে অনেক দায়িত্ব গ্রহণ করতে হবে এবং এর সাথে ভালো বল করতে হবে প্যাট কামিন্সকে। প্যাট কামিন্স হচ্ছে হায়দ্রাবাদের ক্যাপ্টেন, তাই প্যাট কামিন্সকে সামনে থেকে এগিয়ে এসে দলকে নেতৃত্ব দিতে হবে এবং যথেষ্ট ভালো পারফরমেন্স করতে হবে বল হাতে। এবার কথা বলা যাক চেন্নাই সুপার কিংস নিয়ে। চেন্নাই সুপার কিংসের প্রথমেই কথা বলি ব্যাটিং অর্ডার নিয়ে। ব্যাটিং অর্ডারের সবথেকে শক্তি হলো সঞ্জু স্যামসন। সঞ্জু স্যামসনের ব্যাট থেকে বড় রান আসা অবশ্যই প্রয়োজন যদি চেন্নাইকে ম্যাচটা জিততে হয়, এবং তার যোগ্য সঙ্গ দিতে হবে ঋতুরাজ গায়কোয়াড়কে। পরবর্তীকালে একটা ভালো ইনিংস খেলতে হবে কার্তিক শর্মাকে এইটা একটা বড় রানের দিকে নিয়ে যেতে হবে এবং লাস্টে ভালো ফিনিশ করে আসতে হবে শিবম দুবেকে। এবং চেন্নাইয়ের বোলিং ডিপার্টমেন্ট নিয়ে যদি কথা বলা যায়, তাহলে চেন্নাইয়ের বোলিং ডিপার্টমেন্টের মূল শক্তি হলো নূর আহমেদ এবং আকিল হোসেন। এই দুই স্পিনারকে বোলিং ডিপার্টমেন্টটা ভালো করে চালাতে হবে, এই দুজনকে বেশি দায়িত্ব অধিক গ্রহণ করতে হবে। নূর আহমেদ এবং আকিল হোসেনের জুটি যদি চলে যায়, তাহলে আজকে হায়দ্রাবাদকে হারানো সম্ভব হবে, কারণ হায়দ্রাবাদকে হারাতে গেলে এই দুজনকে যথেষ্ট ভালো পারফরমেন্স করতে হবে। যেহেতু হায়দ্রাবাদের হয়ে ওপেনিংয়ে একটা দুর্দান্ত ওপেনিং পার্টনারশিপ জুটি রয়েছে অভিষেক শর্মা এবং ট্রাভিস হেড, এই জুটিকে ভাঙতে গেলে আকিল হোসেনকে অধিক দায়িত্ব গ্রহণ করতে হবে। এবং এছাড়াও চেন্নাইয়ে রয়েছে অংশুল কম্বোজ ডেথ ওভার এবং পাওয়ার প্লেতে যথেষ্ট ভালো বল করে। এই ম্যাচেও তাকে সেইরূপ পারফরমেন্স দেখাতে হবে। সবশেষে বলা যায় এই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। একদিকে রয়েছে চেন্নাই সুপার কিংস, যার বেঁচে থাকার লড়াই, বাদবাকি দুটো ম্যাচ জিতে প্লে অফে যাওয়ার লড়াই। অন্যদিকে রয়েছে সানরাইজ হায়দ্রাবাদ, যার দুটো ম্যাচের মধ্যে একটি ম্যাচ অবশ্যই জয়লাভ করতে হবে। তাই তারা আজকেই চাইবে জয়লাভ করে একদম প্লে অফ মোটামুটিভাবে কনফার্ম করে দেওয়ার। তাই আজকের ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। শেষ পর্যন্ত দেখা যাক কে জিততে পারে। আজকের ভিডিওতে এই পর্যন্তই।